বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদের দেখাবো ব্লগারে কিভাবে ব্লগ করা যায়, নিউ ব্লগ বা নিউ পোস্ট করা যায়। তো চলুন কিভাবে করা যায়। তো আমরা blogger.com-এ সাইন ইন করবো। করার পরে আমাদের ড্যাশবোর্ড আসবে। তো আমরা ড্যাশবোর্ড থেকে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডের বাম পাশে অনেক কিছুই আছে, মেনু আছে, যেমন দেখা যাচ্ছে পোস্ট আছে, তারপরে আপনার স্ট্যাটাস আছে, কমেন্ট আছে, ক্যাম্পেইন আছে, পেজ আছে, লেআউট আছে, টেমপ্লেট আছে, সেটিং আছে, আরও ইত্যাদি হেল্পের। তো আমরা পোস্ট দেওয়ার জন্য যেটা করব, তো পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পরে এখানে নিউ পোস্ট একটা অপশন আছে, নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করলে আমাদের পোস্ট দেওয়ার জন্য পোস্টালটা ইয়ে চলে আসবে, পেজ চলে আসবে। তো এখান থেকে আমরা পোস্ট দিতে পারবো। যেমন দেখা যাচ্ছে এখানে পোস্ট টাইটেল, আবার এখানে পোস্ট আপনি কোন টাইটেল দিবেন, দেখা যাচ্ছে কোনো কিছু ভিডিও, বা আবার HTML আকারে আপনি পোস্ট দিতে পারেন। মুভি সাইট থেকে আপনার কোনো HTML স্ক্রিপ্ট কপি করে আপনি এখানে দিলে মুভি সাইটিং করতে পারবেন। তো আমরা দেখা যাচ্ছে আমরা টাইপও আপনার কন্টেন্ট দিয়ে একটা পোস্ট দিব। তা কি করব, আচ্ছা আমরা সিম্পল কন্টেন্ট দিব বা টেস্টের জন্য। তো আমরা কিছু কন্টেন্ট কপি করে নিয়ে আসি গুগলে সার্চ করে, কিন্তু আসলে এটা ঠিক না। কখনো অন্যের কন্টেন্ট কপি করা ঠিক না। আপনি নিজের আইডিয়াতে কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট দিয়ে আপনি পোস্ট দিবেন। তো চলুন আমি কিছু কন্টেন্ট কোনো কিছুর উপরে কপি করি। তো আচ্ছা আমরা এখানে লিখি তাহলে অনলাইন আর্নিং কন্টেন্ট। এখান থেকে আমরা যে কোনো কন্টেন্ট একটু কপি করে নিই। মেক মানি, এটা আমরা পোস্ট টাইটেল হিসেবে দিতে পারি। মেক মানি অনলাইন আর্নিং। আচ্ছা এটা আমরা টাইটেল দিলাম। তো আমরা টেক্সট হিসেবে এখান থেকে কিছু কপি করে নিই। কপি করলাম, কপি করে দিয়ে দিলাম। আচ্ছা এগুলো আপনারা আবার এডিট টিডিট করতে পারবেন, লিঙ্ক করতে পারবেন। ও সরি, কপি আমার কাটা গেছে, আইএনটা। আচ্ছা আবার কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো যেমন দেখা যাচ্ছে এই ব্লগে আপনার ইউআরএলটা আপনার ব্লগের সাইটটা দিতে যাচ্ছেন। তো আপনি কি করবেন, আপনার ব্লগের সাইটে যাবেন। তারপরে এই যে আপনার এই অ্যাড্রেসটা আছে না, ব্লগের সাইটটার অ্যাড্রেস, এটা আপনি ক্লিক করে কপি করে নেবেন। তো কপি করার পরে এইখানে আপনি ব্লগটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করবেন। করার পরে আমি যদি এই লিঙ্কটা যদি এখানে পেস্ট করে দিই, তারপর ওকে করে দিই, তাহলে দেখা যাচ্ছে আমার এই ব্লগটা ইয়েলো কালার আছে, সরি হ্যাঁ ব্লু কালার হয়ে গেছে। সরি ইয়েলো কালার না, ব্লু কালার, তো ব্লু কালার হয়ে গেছে। যাই হোক এভাবে করা যায়। তো আমি এই ব্লগের সাথে, ব্লগ কথাটার সাথে আমার লিঙ্কিং করে দিয়েছি আমার ওই ইউআরএলটা, আমার ব্লগের ইউআরএল। আবার এখান থেকে দেখা যাচ্ছে কোনো লেখাকে হাইলাইট করার জন্য আপনি এখান থেকে ডি দিবেন, বোল্ড, এখানে ডি দিলে যে বোল্ড হয়ে গেল এটা। আবার দেখা যাচ্ছে কোনো লেখাকে আপনার ইটালিক করতে লাগবে, যেমন মনে করেন এই লেখাটাকে আপনার বাঁকা করতে লাগবে, এখানে ইটালিকে ক্লিক করলে ইটালিক হয়ে গেল। তো এখানে আবার পিকচার অ্যাড করা যায়। দেখা যাচ্ছে আপনি কোনো কিছু পিকচার অ্যাড করবেন, শেষে বা প্রথমে এই যে পিকচার, ইনসার্ট পিকচারে ক্লিক করলে আপনার লোকেশন চাবে। তো চুজ ফাইল, যে কোনো একটা আমরা চুজ করে দিই। আচ্ছা এটাই দিয়ে দিলাম। আচ্ছা লোড দেওয়া হচ্ছে, আপলোড হচ্ছে। তারপরে অ্যাড সিলেক্টেড করে দিবেন, দেখা যাচ্ছে নিচে চলে আসছে এটা। আচ্ছা সবশেষে করবেন কি, পাবলিশ। আচ্ছা পাবলিশের আগে কিছু কাজ আছে, এখানে লেভেলস লিখবেন। আচ্ছা দুই তিনটা ক্যাটাগরি আপনি কপি করে দিলেন, গুগলে যেগুলো সার্চ করে বেশি, কমা দিয়ে দিবেন অবশ্যই। আচ্ছা দিলাম, আরো একটা দিলাম, আচ্ছা দিলাম। এরপরে সর্বশেষে কি করবেন, পাবলিশ করবেন। আচ্ছা পাবলিশ করলে দেখা যাচ্ছে আপনার এই যে এখানে দেখা যাচ্ছে কত, 11/27/2016, বলতে আজকে টাইমটা এখানে দেওয়া নাই, ভিউ করলে দেখা যাবে। তো দেখা যাচ্ছে এটা আপনার পাবলিশড হয়েছে। তো আপনার ওয়েবসাইটে যান, আপনার ব্লগার সাইটে যান, তারপর পেজটা লোড দেন, দিলে আপনারা বুঝতে পারবেন আপনার পোস্টটা হয়েছে কিনা। তো দেখা যাচ্ছে আমাদের প্রথমে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা এখানে আপনি কন্টিনিউ রিডিং, আচ্ছা এখানে যদি রিডিং করেন, আচ্ছা আমি যে এই যে তখন দেখালাম আপনাদের ব্লগে আমি আমার ইউআরএল দিচ্ছি, যদি
সরাসরি আমার ব্লগে নিয়ে যাবে। তো বুঝতে পারছেন কিভাবে ব্লগার অ্যাকাউন্টে নিউ পোস্ট করা যায়। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।